ক্ষমার মহান বার্তা নিয়ে স্বমহিমায় হাজির হয় রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। এ মাসে প্রতিটি ইবাদতের প্রতিদান যেমন বহুগুণে বেড়ে যায়, তেমনি বছরের শ্রেষ্ঠ মাস হিসেবেও গণ্য করা হয়। মাসটিতে মহান আল্লাহ তার বান্দার আমল এবং দোয়ার মাধ্যমে 11 মাসের সব ভুল ত্রুটি ক্ষমা করার সুযোগ রেখেছেন। চলুন জেনে নেওয়া যাক মাহে রমজানে দোয়া কবুলের জন্য উত্তম 3 সময় সম্পর্কে। রমজান মাসে ফজরের পর সময়টি ইবাদত, বন্দেগী ও দোয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে, এরপর 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি হজ ও একটি উমরার সওয়াব রয়েছে। সুনানে তিরমিজি, হাদিস 586। ইবাদত ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্ত খুবই মূল্যবান। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজাদার ব্যক্তি ক্ষুধা পিপাসায় ক্লান্ত শ্রান্ত হয়েও খাবার সামনে রেখে মহান আল্লাহর দরবারে হাত তোলেন। তাই এ সময়ে দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। সুনানে ইবনে মাজাহ, হাদিস 1752। আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ রাতে অর্থাৎ সেহরির সময় ইবাদত, বন্দেগী, দোয়া ও প্রার্থনার কোনো বিকল্প নেই। পবিত্র কোরআনে এ সময়ের দোয়া ও প্রার্থনার প্রশংসা করে বলা হয়েছে, তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সূরা আলে ইমরান, আয়াত 17। মিসবাহুল আলিফ, সময় সংবাদ।